শুনছিলাম দর্শকদের প্রতিক্রিয়া। আসলে আজকে যাদের ম্যাচ দেখার জন্য টিকিট কাটা হয়েছিল তারা নেই, দর্শকরা যেহেতু সোয়াব হয়েছে এখানেও একটা ব্যাপার। তো কি মনে হচ্ছে আসলে বিপিএল এর এই যে ইমেজ সংকট হচ্ছে কিনা, কারণ প্রত্যেক বিপিএল এ কিছু না কিছু ঘটে, এবারও বিভিন্ন কারণে আসলে হ্যাম্পার হচ্ছে, দর্শকদেরও কিছুটা আসলে এখানে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন কিংবা একটু বিরক্তি তো প্রকাশ করছেনই। পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাই যে আইসিসির প্রতিনিধি দল আসবে আগামীকাল, কিছুটা অগ্রগতি মনে হচ্ছে কিনা, বিসিবি সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা? আর রঞ্জন, প্রথমে বিপিএল নিয়ে বলি। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা নিয়ে প্রতিটা আসরেই যে সমালোচনা থাকে, যে বিতর্ক থাকে, প্রশ্ন ঘেরা থাকে, সেটা এবারও ছিল না এমনটা না, যদিও গত দুইবারের তুলনায় অনেকটাই কম ছিল। শুরুটা বেশ ভালো হয়েছিল, সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল। সিলেটে আমরা খুব বেশি আসলে বিতর্ক দেখিনি, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেগুলো বিসিবি বেশ ভালোভাবে সামাল দিয়েছে। তবে ঢাকা পর্বে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, ক্রিকেটার এবং বিসিবির মাঝখানে যে সংকট সমস্যা বা যে দ্বন্দ্ব, সেটা নিয়ে আসলে একটা কমেন্টকে ঘিরে যে যতদূর ঘটনাটা গড়িয়েছে, সেটার জন্য সাফারার কিন্তু ক্রিকেটার, বিসিবি, একই সাথে দর্শকরা যেটা মানতে পারছেন না। গতকালকের যে ম্যাচটা ছিল সেটা আজকে নেওয়া হয়েছে, আজকের ম্যাচটা কালকে। তো যারা আজকের ম্যাচের টিকিট কেটেছিলেন আজকের ম্যাচ দেখার জন্য, বিশেষ করে রংপুর ঢাকার ম্যাচ ছিল আজকে, সেই ম্যাচটা কিন্তু তারা দেখতে পারেনি। তাদেরকে দেখতে হয়েছে নোয়াখালী এবং চট্টগ্রামের ম্যাচ, বা এখন সিলেট এবং রাজশাহীর ম্যাচ চলছে সেই ম্যাচটা। সো তারা আসলে সেই জায়গা থেকে হতাশ, কারণ তারা তাদের পছন্দের যে দল সেই দলের খেলা দেখতে চেয়েছিলেন, তবে সেটা পারেননি। এই জায়গা থেকে হতাশা ক্ষোভ তো আছে, তবে ক্রিকেট পাগল জাতি, ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আছে, সেই ভালোবাসা থেকে তারা মাঠে ফিরেছেন এবং গতকালকে যে বয়কটের ইস্যু ছিল সেটি ছাপিয়ে আজকে গ্যালারি কানায় কানায় পূর্ণ, তারা উপভোগ করছেন এবং তাদের প্রত্যাশা এটাই যে শেষটা সুন্দর হবে, ভালোভাবে বিপিএলের এবারের আসরটা শেষ করতে পারবে। আর একটা বিষয় যেটি হচ্ছে, আগামীকালকে সকালে আইসিসির একটি প্রতিনিধি দল আসছে এবং যতদূর আমি দুই একটি মাধ্যমে কথা বলে জেনেছি, দুপুরের দিকে আইসিসির সাথে বৈঠকে বসতে পারেন বিসিবির সভাপতি সহ একাধিক বিসিবি পরিচালক, এবং পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টার সাথেও একটি বৈঠকের শোনা যাচ্ছে। সেখানে হয়তো আলোচনা হবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে তারা, যেমনটা শোনা যাচ্ছে, যে তারা হয়তো বা বাংলাদেশকে প্রথমে ভারতে যে বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য তারা একটু আবেদন করবে, বা তাদের আসলে তাদের জায়গা থেকে সেই আর্জিটা জানাবে। বিসিবি যেহেতু তাদের সিদ্ধান্তে অনড় এখন পর্যন্ত, যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা কিংবা অন্য কোথাও তারা খেলতে চায়, সেটিতেই তারা অনড় থাকবে। এখন দেখার বিষয় যে আইসিসির যে প্রতিনিধি দল আসছে তারা বিসিবির সাথে বা সরকারের যদি মুখপাত্রের সাথে কথা বলে, সেখানে কি সিদ্ধান্তটা নেয়, কিভাবে তারা আলোচনাটা আগায়, সেটা একটা বিষয়। একই সাথে আইসিসির যে প্রতিনিধি দল আসবে তারা কিন্তু কালকে একটি ম্যাচ দেখবে বিপিএলের, সেটিও কথা শোনা যাচ্ছে, হয়তো দ্বিতীয় ম্যাচ যেটা সেটা দেখবে। এবং দুপুরে যে বৈঠকটি আছে সেটি হচ্ছে একটি 5 তারকা হোটেলে হওয়ার কথা শোনা যাচ্ছে। এখন পর্যন্ত আসলে কালকের জন্য অপেক্ষা, কালকেই হয়তো জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে কি আছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে কোথায় যাচ্ছে কিনা আদৌ, বা কিভাবে কি হবে, হয়তো কালকেই মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত হয়তো আসতে পারে। রঞ্জন, একেবারে নোয়াখালীর ভক্তদের কি অবস্থা, সমর্থকদের? তারা তো ফাইনালি আসলে প্রথম আসরটা কেমন গেল, ছিটকেই গেল বলা যায় প্লে অফ থেকে। তাদের সমর্থকরা কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া? নবাগত দল প্রথমবার এসছে এবং আমি সিলেট পর্ব কাভার করেছিলাম, যেহেতু সিলেটে প্রথম দিনের ঘটনা যদি বলি, কয়েকটি বাস, মানে অনেকগুলো বাস, 20-30টা বাস হবে হচ্ছে নোয়াখালী থেকে। নোয়াখালীর সমর্থকরা মাঠে এসেছিলেন নোয়াখালীকে সাপোর্ট করতে, যদিও তাদের সে হতাশা, শুরুটা ভালো হয়নি। প্রথম 6টি ম্যাচে নোয়াখালী হেরে যায় খুব বাজেভাবে। আসলে সমর্থকদের যে প্রত্যাশা ছিল দলটা নিয়ে, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। তবে ভালো একটা কামব্যাক কিন্তু ছিল, পরপর 2 ম্যাচে জয় দিয়ে নোয়াখালীর যারা সমর্থক ছিলেন তারা হয়তো আশা দেখছিলেন যে শেষ 2 ম্যাচে যদি নোয়াখালী জিততে পারে। একটা সমীকরণ কিন্তু ছিল, রংপুর যদি ওইদিকে 2 ম্যাচ হেরে যায়, কিন্তু সেই সমীকরণ আজকে সব শেষ হয়ে গেছে। নোয়াখালীর হারের মধ্য দিয়ে তারা মাত্র 2টো ম্যাচে জয় পেয়েছে, 8 ম্যাচে। সে জায়গায় নোয়াখালীর আসলে যাওয়ার আর সুযোগটা নেই এবং নোয়াখালীবাসী যেমনটা বলছেন যে তারা হতাশ, আক্ষেপ তো আছেই। তবে প্রথমবার যেহেতু এসছে, পরের বার আরও গোছালোভাবে আসবে, ভালো প্লেয়ার আনবে আরও বেশি, সেটাই তাদের প্রত্যাশা। এবং যে ক্রেজ, আসলে বারবারই বলছেন যে বিপিএল এর সমর্থকদের আমরা সবসময় দেখি যে বরিশালের একটা ক্রেজ আছে। পরের বার তারা এসে ভালো করবে এবং বিপিএল এর বাকি ম্যাচগুলো অনেক ভালো যাবে। অসংখ্য ধন্যবাদ।